অটোর সঙ্গে চার চাকা প্রাইভেট গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলেন অটো চালক। রবিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের পচাখালী এলাকায়। জানা গেছে, গোঘাট স্টেশনে যাত্রী নামিয়ে অটো চালক গোঘাট থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে মাঠের দিক থেকে একটি চার চাকা গাড়ি প্রধান সড়কে উঠছিল। তখনই সংঘর্ষ ঘটে। এই ঘটনায় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর জখম হন অটো চালক। তার কান ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার পুলিশ। ঘটনাটা হচ্ছে আমার কাকার ছেলে যিনি অ্যাক্সিডেন্টটা করেছেন, সোহেল নাম। তো ওর স্টেশন থেকে প্যাসেঞ্জার নামিয়ে আসছে, ওর রুটেই আসছিল। এখন বর্তমানে এই যে মাঠটিকে আপনি দেখতে পাচ্ছেন, পচার মাঠ নামে যেটা পরিচিত, সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত মতের আসর বসে এখানে। এবং এখানে মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে মাঠ থেকে উঠছে যারা, তারা বেহুশভাবে উঠে গিয়ে টোটোকে মারে। দুজনের মুখোমুখি সংঘর্ষে যে টোটো চালক মানে খুবই খারাপ আশঙ্কাজনক অবস্থায়, তাকে কামারপুকুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ওনার কান দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে এবং গুরুতর আহত হয়েছেন। জানি না এরপর কী হবে, তাকে নিয়ে গেছেন। এই পর্যন্তই হয়ে যাবে। আর টোটোতে আর কেউ ছিল না, টোটো প্যাসেঞ্জার নামিয়ে খালি নিয়ে আসছিল। আর যারা এই গাড়ির ড্রাইভার ছিল তারা এই মাত্র এখানে বসেছিল, পুলিশ ভ্যান আসা দেখি এখান থেকে ছুটে পালিয়ে গেছে। মানে একজনই আহত হয়েছে? হ্যাঁ, আহত হয়েছে, কিন্তু চার চাকা যারা ছিল তারা পুরোপুরি সব ফুল মদ্যপ অবস্থায় হয়েছে। আর এই মাঠটায় সকাল থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত শুধু এই মদের আসর বসে। আর এখান থেকে শুধু আজকে এই একটা চার চাকা নাই, অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, তাও কোনো রকম কারণ নজরে আসছে না। এটাই সব থেকে বড় বাজে ব্যাপার। এই জায়গাটার নাম? এটার নাম পচাখালী। আপনার নাম? আমার নাম দোলন দাস। ঘটনা ঘটেছিল বলতে, আমি তো এই কামারপুর থেকে যাচ্ছিলাম গোঘাট, আর হঠাৎ দেখছি আমি পেছনে ছিলাম, আর এই গাড়ি যে গাড়িটা অল্টো গাড়িটা মারুতি সুজুকিটা মাঠ থেকে আসছিল, আর টোটোটা আরামবাগ স্টেশন থেকে আর কামারপুর দিকে যাচ্ছিল। আর ও মানে মুখটা আসছে মাঠতে উঠেছে রাস্তায়, সেই সময় পৌঁছে গেছে, সংঘর্ষ হয়ে গেছে। গাড়িতে কতজন ছিল? ড্রাইভার ছিল, আর একজন ছিল এটাই, আর ওদের ড্রাইভার ছিল। হাসপাতালে চলে গেছে। কজন আহত? ওই ড্রাইভারই ছিল, গাড়ি খালি করে আসছিল স্টেশন থেকে। মোট 3 জন হাসপাতালে গেছে? হ্যাঁ। কজন গেছে? ড্রাইভার ছিল, আর গাড়ির সঙ্গে টোটো তো 2 জন ছিল, 3 জন। আর এদের যে 2 জন ছিল ওরা হাই থেকে জঙ্গলে যে বসে আছে, ওদের কেউ চোট হয়নি। যা হয়েছে টোটো অটোওয়ালারই হয়েছে। আর দোষ তো মারুতি সুজুকিওয়ালা, দেখে দেখতে হবে না, মারছে গাড়িটা তুলছে। এই তো বেচারি লং রোড ধরে বেরিয়ে যাচ্ছে। কারো নাম জানা গেছে? না, নাম জানি। আমার এখানে বাড়ি লয়, আমার বড় মেয়ে। আপনার নাম? আমার নাম হাফিজউদ্দিন আলম। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814834115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।